বাবাকে প্রথমে ফোন করে বলা হয়েছে যে মুগ্ধ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি আছে। সবশেষে ও আমাকে বলেছিল যে আমি বের হচ্ছি, তোর তো হাতে ইনজুরি, তোর বের হওয়া লাগবে না, আমি কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার মধ্যে আমি চলে আসবো, তারপর আমরা আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। তো বলেছিল যে তুই বাসাতেই থাক, আমরা একসাথে বের হবো। আমাদের মুগ্ধ শহীদ হয় 18 তারিখে এবং আমাদের 20 তারিখে আমাদের টাঙ্গুর হাওড়ে যাওয়ার কথা ছিল, যার কারণে আমাদের সেই দিন সন্ধ্যাবেলায় আমরা যারা যারা সেই ট্যুরে যাব, সেই ট্যুরে সবাইকে নিয়ে একসাথে আমাদের ট্যুর প্ল্যানটা করার কথা ছিল। কখন শুনলেন আসলে উনি শহীদ হয়েছেন, সেটা কখন জানলেন? শুনেছি সন্ধ্যা 6টার দিকে যে মুগ্ধ গুলি খেয়েছে। আমি প্রথমে বুঝি নাই যে মুগ্ধর যে গুলি খেয়েছে এটা রিয়েল বুলেট লেগেছে ওর গায়ে এবং ও আমাদের মাঝে যে নেই সেটা আমি জানতাম না। অ্যারাউন্ড 6:15 PM এর দিকে আমি কনফার্ম হতে পারি যে মুগ্ধ আর আমাদের মাঝে নাই। এরপরে আপনারা কে কে গিয়েছিলেন, কারা কারা গিয়ে হসপিটালে তো গিয়েছিলেন? হসপিটালে সেদিন বাসায় শুধুমাত্র আমি আর মুগ্ধই ছিলাম, আমার পুরো পরিবার ঢাকার বাইরে ছিল একটি বিশেষ কারণে। আর আমার চাচা চাচি তারা এবং আমরা সবাই একসাথে হসপিটালে গিয়েছিলাম। আচ্ছা, তো এরপরে মা বাবা কিভাবে বলছেন, মা বাবা কিভাবে জানেন? মা বাবাকে বলেছিলেন কিনা শরীর? মা বাবাকে প্রথমে বলা হয়নি, প্রথমে ফোন করে বলা হয়েছে যে মুগ্ধ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি আছে। তারপর যখন কারণ আমার মা হার্টের পেশেন্ট এবং বাবা খুবই বৃদ্ধ, যার কারণে তাদেরকে সরাসরিভাবে বলিনি। Walton Switch, stylish and elegant. তারপর লাশের সামনে পর্যন্ত আসা পর্যন্ত আমার বাবা মা জানতো না যে মুগ্ধ আমাদের মাঝে নেই। লাশের সামনে আসার পর তারপর তারা জানতে পেরেছে। হ্যাঁ, মুগ্ধ খুব ভালো একজন ফুটবল প্লেয়ার ছিল, সে ফুটবল খেলতে খুব পছন্দ করত। আমরা একসাথে ফুটবল খেলতাম এবং ছোটবেলা থেকে ওর খুব স্বপ্ন ছিল যে একজন ফুটবল প্লেয়ার হবে। ও ব্রাজিলের সাপোর্টার ছিল, বার্সেলোনা। আর প্রিয় খেলোয়াড়দের মধ্যে ছিল মেসি, নেইমার, এমবাপ্পে, এরাই। তরুণরা এখন এই দেশের দায়িত্ব নিয়েছে এবং একমাত্র তরুণরাই পারবে এই দেশের ভাগ্য বদলাতে। তরুণদের প্রতি অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই সংস্কার কাজে নিজেদের অবদান রাখার জন্য এবং বাংলাদেশ এই আত্মত্যাগ যাতে কোনোভাবে বৃথা না যায় সেদিকে সজাগ দৃষ্টিতে চোখ রেখে সংস্কার কাজে এগিয়ে যাওয়ার জন্য। আমি প্রত্যেক সপ্তাহেই শুক্রবার জুম্মার নামাজের পর আমি সবসময় ওর কবরে যাই এবং ওর কবরে যাই আমি প্রত্যেক সপ্তাহে জিয়ারত করি। এ বাদেও যখন আমার ওর কথা খুব বেশি মনে পড়ে আমি সাথে সাথে ওর কবরে চলে যাই।